হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কুমড়ো শাকের একটা সবজি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে লিখে যাও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না কিন্তু। চলুন কড়াটায় তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাগুলোকে একটু লালচে করে ভেজে নেব, যাতে আঁশটে গন্ধ চলে যায়। তোমরা সবাই জানো মাছের একটা আঁশটে গন্ধ থাকে, যাতে মাছের আঁশটা গন্ধটা চলে যায় তার জন্য মাছের মাথাগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে ভালো করে লো আঁচে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। দেখো মাছের মাথাটা কিন্তু আমার লালচে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই একটু তেলটা কমিয়ে নিয়ে দিয়ে দেব আলু। আলুটাকেও আমি লালচে করে ভেজে নেব। আলুটা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব নেড়ে চেড়ে হাই হিটে একটু লালচে করে ভেজে নেব। এবার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ঝিঙে। ঝিঙেটা নাড়তে নাড়তে আরও একটু ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে এখানে বেগুনও দিতে পারো বা যে কোনো সবজি অ্যাড করতে পারো। আমার কাছে শুধু ঝিঙে ছিল, তাই আমি ঝিঙে দিয়ে রেসিপিটা বানিয়েছি। চলো নেড়ে চেড়ে ঝিঙেটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না নরম হয়ে আসছে তো অন্য সবজিগুলো আর দেব না। এবার চাপা দিয়ে ঝিঙেটা একটু ভেজে নেব। দেখো আবার আমি একটু নেড়ে দিচ্ছি। তোমরা এখন এই সময় একটু নুনও দিতে পারো। নুন দিলে কি হয়, ঝিঙেটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। চলো এবার ঝিঙেটা আমার একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাকের ডাঁটা পাতা আমি সবই দিয়ে দিয়েছি, কারণ এই সবজির শাকটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি ডাঁটা আর পাতাগুলোকে সব দিয়ে দিয়েছি। দেখো আমার এক কড়াই হয়েছে, কিন্তু এত থাকবে না, কমে অল্প হয়ে যাবে। দেখো নেড়ে চেড়ে আমি শাকটাকে মিশিয়ে নেব। একদম হালকা হাতে নাড়তে হবে, কারণ কড়াইটা আমার ভর্তি হয়ে গেছে। চলো হালকা হাতে নেড়ে নিই, তারপর দেখাচ্ছি। এ দেখো অনেকটাই আমার নাড়া হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা একটু কমে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন আমি দিয়ে দেব নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়েছি। চলো আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, দিয়ে একটা ঢাকন চাপা দিয়ে দেবো, যাতে শাকটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো এবার শাকটার মধ্যে আমি একটা চাপা দিয়ে দেবো, যাতে শাকটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো শাক থেকে আমার অনেকটা জল বেরিয়ে এসেছে। সবজির মধ্যে ধোঁয়া উঠছে বলে কিছু দেখা যাচ্ছে না। দেখো শাকটা আমার কত নরম হয়ে এসেছে। তোমরাও একটু নুন দিয়ে শাকটায় চাপা দিয়ে দেবে, তাহলে কিন্তু শাকটা আরামসে নরম হয়ে যাবে, মানে চটজলদি হয়ে যাবে। নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিলে কি হয়, শাকের স্বাদটা বেশি হয়। এবার শাকটাকে নামিয়ে নিয়ে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আমি আবার দিয়ে দিচ্ছি সেই মাছ ভাজার তেলটা। মাছ ভাজার তেল দিয়ে আমি পুরো রেসিপিটা বানাবো, যাতে মাছের স্বাদটা বেশি আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এই সবজিতে কিন্তু বেশি পেঁয়াজ দেবে না, কম করেই দেবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেই যথেষ্ট।
পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। যতক্ষণ না নরম হয়ে আসছে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দেবো না। পেঁয়াজটা নরম হয়ে আসলে তবেই কিন্তু আদা রসুনের পেস্টটা দেব। দেখো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে। আর এই রান্নাতে তেল কিন্তু তোমরা বেশি ব্যবহার করবে না। যে কোনো শাক বা সবজি রান্না করতে গেলে সবজি থেকে বিশেষতর শাক যদি রান্না করতে চাও সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবে। আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আমি এখানে দিয়েছি 4 থেকে 5 কোয়ার মতো রসুন আর 1 ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি, বেটে দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা আর হলুদের গুঁড়ো। আর এই শাক রান্না করতে গেলে কিন্তু ঝালটা একটু কমই দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জল। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব মাছের মাথাগুলো। আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো, সেই মাছের মাথাগুলোকে আমি দিয়ে দেব। এবার মাছের মাথাগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব আর মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। খুন্তি দিয়ে একটু সাবধানে এই কাজটা করবে, কারণ মাছের মাথাটা ভাজার পর অনেকটাই শক্ত হয়ে যায়। দেখো আমি কিন্তু কিছুতেই ভাঙতে পারছি না, কারণ বললাম না ওই যে মাছের মাথাটা শক্ত হয়ে যায় ভাজার পর। দেখো মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম শাক, আলু আর ঝিঙেটা। আমার শাক থেকেই জল বেরিয়েছিল, আমি এতে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। চলো এবার নেড়ে চেড়ে মশলাটাকেও মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলে কি হয়, শাকের মধ্যে সব মশলা এবং নুন ঢুকে যাবে। তোমরাও চেষ্টা করবে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার। দেখো শাকটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এই শাকটার মধ্যে চাপা দিয়ে দেবো যাতে ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কুমড়ো শাকটা তো আরামসেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কুমড়োর যে ডাঁটাটা থাকে সেটা সেদ্ধ হবে না। তার জন্য আমি চাপা দিয়ে দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। দেখো আবার আমি 5 মিনিট পরে খুলে দিয়েছি। আবার আমি চেক করে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। দেখো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডাঁটাটা দেখি কেমন সেদ্ধ হয়েছে। ডাঁটাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। আর এই সবজিটায় কিন্তু চিনি ব্যবহার করতেই হবে, তোমরা অবশ্যই চিনিটা দিও, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি যেইভাবে বললাম সেইভাবে তোমরা রেসিপিটা বানিও, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আবার আমি একটু চাপা দিয়ে দেবো যাতে ডাঁটার মধ্যে একটু মিষ্টিটা ঢুকে, তবেই কিন্তু সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। ডাঁটাতে নুন আর মিষ্টিটা সম পরিমাণে অ্যাডজাস্ট করবে। এই চাপা দেওয়ার পরে ডাঁটাতে মিষ্টি এবং নুনটা ভালোভাবে ঢুকে যাবে। দেখো সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমার মনে হচ্ছিল যে নুনটা একটু কম হয়েছে, কারণ আমি এর মধ্যে একটু সবজিটা চেক করলাম যে নুনটা আমার কম লাগছে। তোমরাও কিন্তু চেক করে নেবে। চলো নুনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সবজিটাকে আমি নামিয়ে নেব। তো আমি আবারও তোমাদেরকে একবার মনে করে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি পেতে। আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো আজকের মতো আমি কিন্তু এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। তো তোমরা কি রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটা আমার রেডি হয়ে গেছে।
চলো এবার আমি সবজিটাকে ঢেলে নিই। দেখো আমি এখানে একটা থালার মধ্যে সবজিটাকে ঢেলে নিচ্ছি। তো তোমরাও প্লিজ আবার বাড়িতে এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু কুমড়ো ডাঁটা সচরাচর সেরকম কেউ খেতে চায় না। এরকম মাছের মাথা দিয়ে বানালে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, আর কোনো সবজিই লাগবে না। চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।